আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, রাস্তায় যদি কোথাও গর্ত দেখা যায় তাহলে ছবি তুলে পোস্ট করার জন্য। সেই রাস্তার গর্ত গর্ত নয়, মহাগর্ত। তো ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বাঘা শেরখান সড়কে। এটি কোনো গ্রামীণ সড়ক নয়, এই সড়কটি দুই রাজ্যকে সংযুক্ত করে। এই পথ দিয়ে ধলাই বিধানসভার 3টি গাঁও পঞ্চায়েত প্রায় 25,000-এরও অধিক মানুষ যেভাবে জীবন জীবিকা এই সড়কের উপর নির্ভরশীল, অনুরূপভাবে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কোলাশিব জেলার এক বৃহৎ অংশের মানুষ কিন্তু এই সড়ক দিয়ে বহির্জগতের সহিত চলাচল করেন। তো বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গার অবস্থা ঠিক এ সময় এরকম হয়েছে এমন নয়, কিন্তু অতীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরা পুকুর সম গর্তের কথা উল্লেখ করেছিলাম, আমরা বার কয়েক এই রাস্তায় ভিডিও বানিয়েছি। তো সেদিন আমাদের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে সড়ক দুর্ঘটনায় গর্তের কারণে যদি কারোর মৃত্যু ঘটে তো তার দায়ভার সংশ্লিষ্ট ঠিকাদার বা সরকারকেই নিতে হবে। তো উল্লেখ করতে চাইছি, এখানে কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে, যে কোনো সময় মানুষের প্রাণহানি হতে পারে। আরো একবার উল্লেখ করব যে এই সড়ক দিয়ে আমাদের দক্ষিণ ধলাইয়ের রাজনগর, জামালপুর এবং শেওড়ারতল পঞ্চায়েতের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। এই 3টি গাঁও পঞ্চায়েত এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এই সড়ক দিয়েই স্কুল কলেজে যাতায়াত করতে হয়। তো এখানে সব সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মানুষকে। আর ঠিক এই জায়গাটি পারাপার করতে অনেক সময় যে সমস্ত বাহন আপনারা দেখছেন, সড়কটি অত্যন্ত ব্যস্ত। গত কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো গাড়িকে এখানে আসতে দেখছি, যে এক একটি গাড়ি ঠিক ঠিক কতটুকু ঝুঁকি নিয়ে এই জায়গাটা পার হয়। এই হলো সড়কের অবস্থা। এরকমের সড়ক কিন্তু এটা নয়, আর এই সড়কের গর্তও কিন্তু শুধু এটা নয়, এভাবে অনেকগুলো গর্ত এই সড়কের মধ্যে রয়েছে। আমরা সে সমস্ত ছবিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তোমার যেটা বাস্তব ছবি, ঠিক এই জায়গার যেটা বাস্তব ছবি সেটা আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। আমরা উল্লেখ করেছিলাম যে মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। চেষ্টা করছি, এখানে আমরা দেখছি যে একটি বাহন আসছে। তো সেই বাহনটি কিন্তু মিজোরামের নম্বর যুক্ত আমরা দেখতে পাচ্ছি। কাহা হ্যাঁ ঘর? सफाई में? ये और खराब है क्या? सामने में और खराब है, इस रोड में खराब है। ओ तुम बागा में आता जाता रहता है? তো উল্লেখ করতে চাইবো, এই ভাইটি মিজু মানুষ, তারা এই সড়ক দিয়ে চলাচল করেন। আমরা দেখানোর চেষ্টা করবো সেই ক্যারিয়ারের উপরে কচিকাচারা রয়েছেন। তো আমরা যে বিষয়টি উল্লেখ করেছিলাম, এটি দুই রাজ্যকে সংযুক্ত করে এমন একটি সড়ক, যেখানে মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। আমরা সেই বাস্তবতা কিন্তু আপনাদের সম্মুখে প্রমাণস্বরূপ। তুমিও রাস্তাতে গাড়ি চালাও নি খানো? আমরা বিদ্যার্থন করে দিই বাগাত। তো মানে কি কেমন অসুবিধা হয়? অসুবিধা হয়েছে, হাতার দেওয়া লাগে। মানে বৃষ্টি হইলে গাড়ি বন্ধ হয়ে যায়। আমরা ড্রাইভার রাখলে বাস্তব তুলি আর স্কুল আইলাম তো ডাবি যায়, কোনো অবস্থা নাই। তো তিনি উল্লেখ করতে চাইছেন যে সড়ক তারা নিজে থেকে সংস্কার করার চেষ্টা করেছেন। প্রতিদিন অটো চালিয়ে 2 পয়সা রোজগার করার চেষ্টা করেন। তাদেরও কিন্তু সেই বৃষ্টি বা এরকমের সিচুয়েশনে তাদেরকেও কিন্তু বন্ধ হয়ে থাকতে হয়, গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। তুমি কোনখানে বাড়ি তোমার? ও রাস্তায় গাড়ি চালাওনি, রেগুলার চালাওনি? কেমন অসুবিধা হয় না? মেঘ দিলে তো সকলের একটাই কথা, বৃষ্টি যদি হয় তাহলে সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যায়। এই তো সেদিন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করেছিলাম। আমরা উল্লেখ করতে চাইবো, স্বাধীনতার 7 দশক পরও যে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি তার একটা বাস্তব ছবি কিন্তু আমরা এখান থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সচিত্র আপনাদের সম্মুখে প্রমাণস্বরূপ এটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। একদিক থেকে আমরা এই রাস্তার যে অংশ রয়েছে সেখানে যদি আপনারা প্রত্যক্ষ করেন, কিন্তু এক জায়গায় নয়, এই রাস্তায় অন্তত 10 থেকে 15 ধরনের গর্ত দেখতে পাবেন। আমরা উল্লেখ করতে চাইবো যে পূর্ত বিভাগ আমাদের যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা রয়েছেন। আরো একটি ছবি আমি আমার সহযোগী বন্ধুকে সেই ছবিটি দেখিয়ে দেওয়ার অনুরোধ করবো। এই যে আমি ঢুকে উল্লেখ করেছিলাম আমি খবরের মধ্যে অবস্থান করছি, এখানেও কিন্তু সেই গর্ত, এখানকার যারা স্থানীয় মানুষ তারা কিন্তু সেই গর্ত ভরাট করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে, যেটাকে মহাগর্ত বলা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে রাস্তার মধ্যে যদি গর্ত থাকে সেই গর্তর ছবি তুলে পোস্ট করার জন্য। আমি আমার সহযোগী বন্ধুকে এই
রাস্তার আরেকটি গর্ত, যেটা স্থানীয় মানুষ এখানে মাটি ভরাট করেছেন। তো সেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার আমার এই ছবি। যে গর্তের মধ্যে আমি বর্তমানে অবস্থান করছি সেটা বাগা শেরখান সড়কেরই একটি গর্ত, যে গর্তে সম্পূর্ণ আমি ঢুকে রয়েছি। এখানে আমার আর অবশিষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা জানা নেই। আপনারা দেখুন সম্পূর্ণ এই বাগা শেরখান সড়কের বর্তমান যেটা অবস্থা। উল্লেখ করতে চাইবো, এখানে একজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিক ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগে এই সমস্ত গাড়ি ফেটে যাওয়ার কারণে একজন মানুষ দুর্ঘটনার শিকার হন। তিনি এখানে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, যে এই হলো বাস্তবতা, এই হলো বাস্তব ছবি। তো গর্তের কথা আরেকবার উল্লেখ করব, যে আমাদের একটা কথা বারবার উল্লেখ করতে চাইছি, যে রাস্তার গর্তের কারণে যদি কেউ মারা যায় সেটার দায়ভার কার? এটা মহানালা হয়ে রয়েছে। হ্যাঁ, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এটি রাস্তার সড়কের উপর দিয়ে সম্পূর্ণ পাহাড়ের জল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হলো এখানকার বাস্তবতা। কারো কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, এখানে উল্লেখ করতে চাইবো অভিভাবকহীন এই পূর্ত বিভাগের আওতাধীন বাগা শেরখান সড়কের বর্তমানে আমি সমাচরণপুর পয়েন্টে রয়েছি। এখানে অভিভাবকহীনের জন্য উল্লেখ করছি, এই সেই রাস্তার পাশের নালাটি সম্পূর্ণ ভরাট হয়ে রয়েছে। হ্যাঁ, পাশ থেকে মাটি এসে নালাটি সম্পূর্ণ ভরাট হয়ে রয়েছে। এখানে সড়কের উপর দিয়ে সেই এদিকের যে সমস্ত জল, সেটা কিন্তু আপনারা এখনো প্রত্যক্ষ করছেন, সেই জলগুলো সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়ে অপোজিট সাইডে যাচ্ছে। তো অভিভাবকহীন এজন্য উল্লেখ করছি, যদি এ সড়কের কেউ অভিভাবক থাকতেন, তাদের দৃষ্টিগোচর হতো, তারা এটার যে সমাধান হলে রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে না যায় সেই ব্যবস্থাটা করতেন। এখানে আপনারা দেখছেন অনেকজন মানুষ জমে রয়েছেন। এখানে একটি গাড়ি সেই বাগা শেরখান সড়ক দিয়ে পার হয়ে যাওয়ার পথে আমরা দেখছি একটি ডিআই গাড়ি এখানে আটকা পড়েছে। এই একটি বাহন এখানে আটকা পড়ার কারণে কিন্তু এদিক দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করছে সমস্ত গাড়ি কিন্তু আটকা পড়ে রয়েছে। ততক্ষণ তাদেরকে আটকে থাকতে হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। স্থানীয় মানুষ রয়েছেন, আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই গর্তগুলো কতদিনের এখানে কতদিন তো নিন ওইটা 5-7 বছর হইব। 5-7 বছর কেউ ইটা কাঠ বড় তাই নেন। এটা দেখো কিছু কথা আছে। আমরা বর্তমানে এই জামালপুর জিপির কিছু মানুষ মিলিয়া আমরা প্রায় 1400-1500 টাকা লাগাইয়া এই গাছগুলা বড়াইছিলাম, কিন্তু কোনো সরকারে এই গাছের উপরে কোনো নজর দেয় না। আমি মাননীয় পরিমল শুক্লা মহাদয়ের কাছে আমি মেমোরান্ডাম দিছি এই জায়গার লাগিন, এই বাঙ্গাল লাগিন আমি নিজে মেমোরান্ডাম দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহযোগিতায়, কিন্তু আজ পর্যন্ত তাই আশ্বাস দিলা যে ঠিক আছে এটা বিহিত ব্যবস্থা আমি নিমু। আজ দিন পর্যন্ত মাননীয় মন্ত্রী এই আমার কথার বা এই মেমোরান্ডামের সাড়া দেন নেই বা কাজ করেন নেই। তো এখানে একজন স্থানীয় ব্যক্তি তিনি এই কথাটি উল্লেখ করতে চাইছেন, যে বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে সরকারের দৃষ্টিগোচর করিয়েছেন। তারা বিষয়টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট আমাদের ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টিগোচর করানো হয়েছে বিষয়টি, কিন্তু কাজ কিছুই হয়নি। এখানে তিনি অত্যন্ত ক্রোধের সহিত সেই বিষয়টি উল্লেখ করছেন, যে বার কয়েক মেমোরান্ডাম দেওয়ার পরও কিন্তু এই রাস্তার অবস্থা পরিবর্তনে কেউ কোনো আগ্রহ দেখায়নি। এখানকার যারা স্থানীয় মানুষ তারা বলতে চাইছে যে এটি আজ নতুন নয়, গত 5 বছর থেকে মানুষ ঠিক এভাবে যন্ত্রণা ভোগ করে এই সড়ক দিয়ে চলাচল করছে। এখানে আরে 2-1 জন স্থানীয় মানুষ আছেন, আমরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সরকারের একটি পরিকল্পনা, যেখানে ভুল ইঞ্জিনিয়ারিং এর ধরুন, ভুল পরিকল্পনার ধরুন এই সমস্ত ভোগান্তি। এখানে যে সমস্ত এই সড়কের উপর যেটা জল সেটা আসার যেটা মুখ্য কারণ আপনারা এখানে প্রত্যক্ষ করছেন, এই হলো নালা। পাশ দিয়ে সম্পূর্ণ একটি নালা ছিল। গত 3 বছর আগে এই সড়কটি নির্মাণ করা হয়। এটি হলো এই সড়কটি এখান দিয়ে সমাচরণপুর কলোনি পর্যন্ত গিয়েছে। এই সড়কটি যখন নির্মাণ করা হয় তখন এখানকার যেটা নালা ছিল সেই নালাটিকে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয়। এখানে তখনও একটি কালভার্ট ছিল।
আজ যদি এখানে একটি অন্তত হোম পাইপ বা কালভার্ট বসিয়ে দেওয়া হতো, তাহলে এই সড়কের এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে, এই সড়কের এই যে মহাগর্তের যেটা সৃষ্টি হয়েছে, এই মহাগর্তের সৃষ্টি কিন্তু এখানে হতো না। তো এখানে একজন স্থানীয় বিশিষ্ট নাগরিককে আমরা দেখতে পাচ্ছি, ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এটা সৃষ্টি হয়েছে এই যে এটা ড্রেন, যেটা যখন এনএসসি রাস্তা কাজ হয়েছিল 16-তে, এই ড্রেনটা ক্লিয়ার আছিল। এই যে একটা রোডের কারণে, এই ড্রেন বন্ধের কারণে এই জায়গাটা তো ড্রেন হয়েছে। এই যদি ড্রেনটা ক্লিয়ার হয় তাহলে এই গর্তটা হইতো না, এই ড্রেনের কারণেই গর্তটা হয়েছে। এখান থেকে সংযোগী একটি সড়ক এখানে নির্মাণ করা হয়েছে সিসি ব্লক দিয়ে। এটি হলো শ্যামাচরণপুর কলোনি রোড। আমরা সেই রোডটি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু সম্মুখ দিকে অগ্রসর হয়ে। এই হলো শ্যামাচরণপুর কলোনি রোড, আর এই হলো বাগাটা শেরখান রোডে বাড়ি যানবাহন চলাচল করে। হ্যাঁ, এই বাগা শেরখান সড়ক, যখন এই সড়কটি যখন নির্মাণ করা হয়, তখন এই সড়কের পাশ দিয়ে, বাগা শেরখান সড়কের পাশ দিয়ে যেটা নালা ছিল, সেটা এখানে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই নালা এই জায়গায় বন্ধ হওয়ার কারণে জল নিষ্কাশন সম্পূর্ণ ব্যাহত হয়, আর সেই সমস্ত জল সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়ে, জলের রাস্তা তো আর কেউ আটকে দিতে পারবে না, জলকে আটকে রাখা যায় না, সেই সেই জল কিন্তু সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে গর্ত বললে ভুল হবে, এখানে সড়কে মহাগর্তের সৃষ্টি হয়েছে। এখানকার যে সমস্ত স্থানীয় অটো চালক বা এরকমের যারা রয়েছেন, তারা নিজস্ব উদ্যোগে পাথর মাটি ভরাট করে এখান দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করছেন। যে কোনো সময় এই জায়গায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে, প্রাণ সংশয় রয়েছে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। তো আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমাদের আরো একবার উল্লেখ করবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় গর্ত থাকলে সেই ছবি পোস্ট করার জন্য বলছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা আপনাদেরকে অনুরোধ করব এই ছবি বেশি বেশি করে শেয়ার করার জন্য, যাতে এই ছবি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এই রাস্তার এই যে ছবি রয়েছে, সেটা আমাদের পূর্ত বিভাগের দৃষ্টিগোচর হয়। এই যে ছবি, সেই ছবিটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিগোচর হয়। তো ঠিক কিভাবে মানুষ চলাচল করে, সেই বিষয়টি ওনারা যাতে অনুধাবন করতে পারেন। এটি কোনো গ্রামীণ সড়ক নয়। এই সড়ক দিয়ে, আমরা আরো একবার উল্লেখ করছি, এই সড়ক দিয়ে দুই রাজ্যের কয়েক লক্ষ মানুষের যাতায়াত। এখানে 3টি গাঁও পঞ্চায়েত রয়েছে আমাদের দক্ষিণ তলাইয়ের, তাছাড়া মিজোরামের কোলাশিব ডিস্ট্রিক্টের এক বৃহৎ অংশ। এটা বাগা শেরখান সড়ক। বাগা শেরখান সড়ক, মিজোরামের শেরখানের সহিত এই সড়কটি সংযোগ রয়েছে। এনইসির অর্থানুকূল্যে যখন সড়কটি প্রথম নির্মাণ করা হয়, তার পরবর্তী সময়ে কয়েক সড়কের সংস্কার করা হয়েছে, কিন্তু এই সমস্ত যে জ্বলন্ত যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার দিকে কিন্তু কেউ কখনো কর্ণপাত করেনি, যার দরুন সড়কের এই অবস্থা। এই মুহূর্তে আমি বাগা শেরখান সড়কের একটি মহা গর্তের ভিতর থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজি। এর মধ্যে সড়ক না, সড়কের মধ্যে গর্ত।